রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বত্র দুর্নীতি ও লুটপাট হচ্ছে বলছে গণসংহতি আন্দোলন। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। জানাবো ছাত্র শিক্ষকদের আন্দোলনের সমর্থন দিয়ে বিএনপি কি পাবে। আরো জানাবো পাকিস্তানে যেটা পারি নাই এখনো সেটা পারছি না বললেন নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা 2 হেলপার নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বত্র দুর্নীতি ও লুটপাট হচ্ছে বলছে গণসংহতি আন্দোলন। আওয়ামী লীগ সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এক মহা দুর্নীতির যজ্ঞ চালিয়ে যাচ্ছে। ব্যাংকে গচ্ছিত আমানতকারীদের অর্থ লুটে নেওয়ার জন্য আইন সংশোধন করা হয়েছে। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে পরিচালক হিসেবে বসানো হয়েছে, এমনকি কেন্দ্রীয় ব্যাংককে ব্যবহার করা হচ্ছে। বক্তারা বলেন, বিদ্যুৎ সংকটকে পুঁজি করে খাতে লুট ও দুর্নীতি নিশ্চিত করার জন্য আইন করে কয়েকটি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে পুরো খাত। দফায় দফায় দাম বাড়িয়ে গ্রাহকদের পকেট কেটে ভুতুড়কির নামে হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়া হচ্ছে সরকারের ঘনিষ্ঠ কিছু কোম্পানির হাতে। তাদের সুরক্ষা দেওয়ার জন্য দায় মুক্তি আইন পর্যন্ত করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, বলা হচ্ছে বেনজির বা জেনারেল আজিজের দুর্নীতির দায় প্রতিষ্ঠান বা ওই বিভাগ নেবে না, কিন্তু সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজিজ বেনজিরদের স্বেচ্ছাচারিতা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে। এদের নেতৃত্বে যেভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছে তাতে পুরো বাহিনী অকার্যকর হয়ে পড়েছে। একইভাবে এই প্রতিষ্ঠানগুলো মানুষের সাংবিধানিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার হরণ করে দেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, সরকার গণমাধ্যমে চমক দেওয়ার জন্য এবং জনগণের সামনে আইওয়াস হিসেবে কিছু দুর্নীতির বিচারের মহড়া দিচ্ছে। হাতে গোনা সরকারের সুবিধা অনুযায়ী কিছু দুর্নীতির বিচার প্রক্রিয়া চলবে। এই বিচার প্রক্রিয়া কতদিন টিকে থাকবে সেটা নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে। কেননা দুর্নীতিবাদ, মাফিয়া, ডাকাতদের আশ্রয়স্থল হচ্ছে আওয়ামী লীগ। এদের সহযোগিতা নিয়েই সরকার বিনা ভোটে ক্ষমতায় টিকে থাকে। বক্তারা বলেন, দুর্নীতিকে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে তৈরি করার দায় দল হিসেবে আওয়ামী লীগকে নিতে হবে এবং দলের সভাপতি হিসেবে শেখ হাসিনাকে নিতে হবে। সভায় বক্তারা আরো বলেন, বর্তমান সরকার ভূ রাজনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে ভারতের স্বার্থে ব্যবহৃত হচ্ছে। ভারতের পছন্দ অনুযায়ী এমপি নির্বাচিত হয়েছেন, ভারতের চাহিদা অনুযায়ী মন্ত্রিপরিষদ ও সরকার গঠিত হয়েছে। এখন ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীকে চীন সফরে যেতে হচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ এখন ভারত ও চীনের রশি টানাটানির মধ্যে পড়েছে। দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষা করতে হলে নতজানু বিনা ভোটের সরকারকে বিদায় করতে হবে। এজন্য সকল রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তির ঐক্য ও সংগ্রাম গড়ে তুলতে হবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে লাগাতার কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। এরপর আগামী বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রথম ধাপে বিএনপি 3 দিনের সমাবেশের কর্মসূচি পালন করেছে। বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। গত বুধবার জেলায় জেলায় সমাবেশের মাধ্যমে 3 দিনের কর্মসূচি শেষ হয়েছে। নয়াপল্টন ও মহানগরের শান্তিপূর্ণ সমাবেশ হলো। জেলায় জেলায় সমাবেশ করতে গিয়ে নাটোর ও পটুয়াখালীতে হামলা বাধার সম্মুখীন হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। নাটোরের সরকার সমর্থকদের হামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলতে চান তারা। এজন্যই দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে লাগাতার কর্মসূচিতে যেতে চাচ্ছেন। বিএনপি নেতারা মনে করেন, বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ আছে। সাধারণ মানুষের মধ্যেও বেগম খালেদা জিয়ার প্রতি দুর্বলতা, ভালোবাসা রয়েছে। এছাড়া নানা বৈরিতার মধ্যেও 3 দিনের কর্মসূচিতে দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে। এটাকে সামনে টেনে নিতে চান নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে এটা চলমান থাকবে, এখান থেকে পেছানো যাবে না। জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি ঠিক করা হবে, যাতে জনগণের প্রত্যাশা ও আন্দোলনের লক্ষ্য সফল হয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে। নীতি নির্ধারণী ফোরাম কর্মসূচি চূড়ান্ত করবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের জনপ্রিয় নেত্রী। বাংলাদেশের জনগণ কখনোই তাকে এভাবে তিলে তিলে মৃত্যুর দিকে যেতে দেবে না। জনগণ আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবে।
ছাত্র শিক্ষকদের আন্দোলনের সমর্থন দিয়ে বিএনপি কি পাবে? আন্দোলন শুরুর এক সপ্তাহ পর অবশেষে বিএনপি ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলনকে সমর্থন জানালো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুই আন্দোলনের প্রতি সমর্থন জানান। দীর্ঘ এক সপ্তাহ ধরে দলের নেতাদের মধ্যে দ্বিধা বিভক্তির পর অবশেষে তারা একটা আনুষ্ঠানিক অবস্থায় ঘোষণা করেছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনের বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে, তা হলো এই আন্দোলনকে সমর্থন দিলেও বিএনপি নিজেদেরকে যুক্ত করছে না, বরং দূর থেকে এই আন্দোলনকে সমর্থন দেওয়ার নীতি গ্রহণ করছে দীর্ঘ 17 বছর ক্ষমতায় বাইরে থাকা দলটি। বিএনপি এই আন্দোলনকে সমর্থন দিয়েছে সুস্পষ্টভাবে সরকার বিরোধিতার অংশ হিসেবে। সরকারকে যা কিছুতেই চাপে ফেলা যায় তার সবকিছুতে বিএনপি তাদের নাক গলানোর যে নীতি নিয়েছে সেই নীতির একটি বহিঃপ্রকাশ ঘটলো এই আন্দোলনের সমর্থনের মাধ্যমে। তবে এই আন্দোলন নিয়ে বিএনপি কি পাবে তা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে রয়েছে নানা রকম অবিশ্বাস, সন্দেহ আর অস্বস্তি। বিএনপি একজন শীর্ষ নেতা বলেছেন, যেহেতু এই আন্দোলন বেগবান হতে শুরু করেছে, সরকার এই আন্দোলনে চাপে পড়বে বলে বিএনপি নেতারা মনে করছে, সে কারণে আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়েছে। অন্যদিকে বিএনপির কোনো কোনো নেতা বলছেন, সরকারের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে বিএনপি সমর্থন দিবে। তবে এই সমর্থনের মাধ্যমে বিএনপির অর্জন কি তা নিয়ে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে দু রকমের বক্তব্য পাওয়া গেছে। বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন এই আন্দোলনের মাধ্যমে সরকার চাপে পড়বে, এই আন্দোলন থেকে বড় ধরনের আন্দোলন তৈরি হবে, এমনকি সরকার কোণঠাসা অবস্থায় চলে যেতে পারে। কাজেই আন্দোলনের সাথে যুক্ত থেকে বিএনপির লাভ ছাড়া ক্ষতি হবে না। আবার বিএনপির কোনো কোনো নেতা মনে করছেন এই আন্দোলন আসলে সরকারের একটি কৌশল, সাম্প্রতিক সময়ে সরকার বিভিন্ন ইস্যু থেকে সকলের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য কোটা বিরোধী আন্দোলন এবং পেনশন বিরোধী আন্দোলন শুরু করেছে। কাজেই এই আন্দোলন থেকে বিএনপি শেষ পর্যন্ত আরেকটি ধোঁকা উপহার পাবে বলে কেউ কেউ মনে করছেন। বাংলাদেশে এর আগে কয়েক দফা শিক্ষক এবং ছাত্রদের আন্দোলন হয়েছে বর্তমান সরকারের আমলেই। বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলনে ঢাকা সহ সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল। সেই আন্দোলন সরকার সফলভাবে মোকাবেলা করেছিল। এর আগেও কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তাতেও একটি অচল অবস্থা তৈরি হয়েছিল, সেটিও সরকার মোকাবেলা করতে পেরেছিল অত্যন্ত দক্ষতার সাথে। ওই দুই আন্দোলন থেকে বিএনপি কোনো শিক্ষা পায়নি, বরং বিএনপি পন্থী একজন শিক্ষককে লন্ডন পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া উস্কানিমূলক কিছু বার্তা বললে তা ফাঁস হয়ে যায় এবং কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়কের আন্দোলনে শিক্ষার্থীরা আন্দোলনকে রাজনীতি মুক্ত রাখার নীতি গ্রহণ করে। বাংলাদেশে এখন যে শিক্ষার্থীদের আন্দোলন ঘটছে সেই আন্দোলনগুলো রাজনীতি বিযুক্ত আন্দোলন। শিক্ষার্থীরা কোনোভাবেই আন্দোলনের সাথে যুক্ত করতে চাইছে না, তাদের দাবি আদায়টাই মূল কথা। তারা মনে করছে না যে বিএনপির আন্দোলন জড়ালেই তাদের জন্য আন্দোলনের লাভ হবে, বরং এর ফলে সরকার হয়তো আরো কঠোর অবস্থানে যাবে, তাদের দাবি দেওয়া মানার ক্ষেত্রে আরো প্রতিবন্ধকতা তৈরি হবে। কিন্তু বিএনপি এখন সব ধরনের আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনের উপর ভর করতে চাইছে। এতে বিএনপির কোনো লাভ বা ক্ষতি হবে কিনা সেটি পরের বিষয়। তবে এই আন্দোলনের সাথে যারা জড়িত তারা এটি নিয়ে বিব্রত। বিশেষ করে শিক্ষকরা যারা আন্দোলন করছে তাদের অনেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে নানাভাবে যুক্ত। তারা বিএনপির অবস্থানের ক্ষেত্রে অত্যন্ত বিব্রত। তারা মনে করছে যে রাজনীতির বাইরে রেখে একটি পেশাজীবীদের দাবির আন্দোলন হিসেবে বিকশিত করতে, আর এই কারণে বিএনপির এই আন্দোলন সমর্থনের প্রতি তাদের কোনো সাড়া নেই। পাকিস্তানে যেটা পারি নাই এখনো সেটা পারছি না বললেন নজরুল ইসলাম খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ বাংলাদেশি শ্রমিক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি নিজেকে শ্রমিক হিসেবে গর্ববোধ করতেন। নজরুল ইসলাম খান বলেন, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, দেশে গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, বৈষম্যের অবসান হবে, মানবিক মর্যাদা থাকবে, যেটা পাকিস্তানে ছিল না। আমরা সম্মানিত নাগরিক হিসেবে জীবনযাপন করব, যেটাও পাকিস্তানে পাইনি, এখনো সেটা পারছি না। কিন্তু দুর্ভাগ্য, ক্ষমতার মুহে ক্ষমতাসীনরা জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। আজকে দেশে গণতন্ত্র নাই, এদেশে ভোট হয় না, আজকে দেশে বৈষম্য আরো বেড়েছে। তিনি বলেন, একদিকে হাতে গোনা কিছু মানুষ বিপুল সম্পত্তির মালিক হচ্ছেন, অন্যদিকে কোটি কোটি মানুষ আরো দরিদ্র হচ্ছেন, নিঃস্ব হয়ে যাচ্ছেন। এরকম বৈষম্য বাড়ানোর জন্য তো আমরা স্বাধীনতা যুদ্ধ করি নাই। আজকে আমরা যারা হালাল রোজগার করি আমাদের সংসার চলে না। তিনি আরো বলেন, দেশে 7 কোটিরও বেশি শ্রমিক কর্মচারী, কিন্তু তাদের গুরুত্ব নাই। জাতীয় সংসদে একজন মাত্র শ্রমিক নেতা এমপি, আর সংসদে 70% এমপি হয় শিল্পপতি, না হয় ব্যবসায়ী, শতকরা 80% কোটিপতি। এই অবস্থা চলতে থাকলে সংসদ ও সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাওয়ার আশা নেই, কারণ সরকারের ভোটের দরকার হয় না। ভোটাধিকার নিশ্চিত করতে হলে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, 2 হেলপার নিহত।
রাজবাড়ী কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির অপর আরেকটি ট্রাকের ধাক্কায় 2 হেলপার নিহত হয়েছে। পাংশা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হারুন রশিদ বলেন, রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালীবাড়ি নামক এলাকায় বিকল হয়ে দাঁড়িয়েছিল কুষ্টিয়ামুখী ফলবাহী একটি ট্রাক। ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিল। হঠাৎ ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি আমির ঝুড়ি বোঝাই ট্রাক। এতে 2টি ট্রাক দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার আনিসুর। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।